আমাদের চারপাশটা লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন ধরনের গতিশীল বস্তু, যেমন ধরো চলন্ত বাস, উড়ন্ত পাখি, ঘড়ির কাঁটার বৃত্তাকার পথে প্রবর্তন। এই সবই কোনো না কোনো গতির উদাহরণ। অর্থাৎ কোনো বস্তু যদি সময়ের সাথে সাথে অবস্থার পরিবর্তন করে তখন বলা যায় সেটা গতিতে রয়েছে। এখন প্রশ্ন হলো, সব বস্তুর গতি কি একরকম? না, সব বস্তুর গতি একরকমের নয়। কোনো কোনো বস্তু সরল রেখা বরাবর চলে, কখনো বৃত্তাকার পথে ঘোরে, আবার কখনো কখনো নির্দিষ্ট সময় পর পর একই দিকে ফিরে আসে। এই ভিন্ন ভিন্ন চলনকে বোঝার জন্য গতিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এই অধ্যায়ে আমরা বিভিন্ন গতির প্রকারভেদ সম্বন্ধে জানব এবং তাদের বৈশিষ্ট্য ও বাস্তব জীবনের উদাহরণ নিয়ে আলোচনা করব। এই যে আমরা বিভিন্ন গতিশীল বস্তু সম্বন্ধে জানলাম, এই বিভিন্ন বস্তুর গতিকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়। এর মধ্যে প্রথম ভাগটি হলো চলন গতি বা রৈখিক গতি। যদি কোনো বস্তু সরল রেখা বরাবর চলে তখন সেই বস্তুতে চলন গতি বা রৈখিক গতি সৃষ্টি হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কাকুটা সরল রেখা বরাবর এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে। যখনই কোনো বস্তু এই সরল রেখা বরাবর চলে তখন ওই বস্তুর প্রত্যেকটি কণা সমান্তরাল পথে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ চলন গতির সংজ্ঞা দিতে গেলে তোমাকে এই পুরোটাই বলতে হবে যে যদি কোনো বস্তু সরল রেখা বরাবর চলে এবং প্রতিটি কণা সমান্তরাল পথে সমান দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো চলন গতি। এটার মানে কি? প্রতিটি কণা সমান্তরাল পথে সমান দূরত্ব অতিক্রম করে। দেখো এখানে এই ছেলেটা এক স্থান থেকে আরেক স্থানে সরল রেখা বরাবর হেঁটে চলেছে। এখন এই ছেলেটির যাত্রা শুরুর জার্নিতে এর মাথার এ অবস্থান থেকে যখন সে যাত্রা শেষের এ ড্যাশ অবস্থানে পৌঁছায় তখন তার দূরত্ব হয় এ ড্যাশ। আবার যাত্রা শুরুর সময় এর হাত বি অবস্থান থেকে শুরু করে বি ড্যাশ অবস্থানে যাত্রা শেষ করে, অর্থাৎ এর দূরত্ব হয় বি ড্যাশ। আবার দেখতে পাচ্ছি এই পেছনের পায়ের সাথে যাত্রা শেষের সময় এর দূরত্ব অতিক্রম করে সি ড্যাশ। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পেলাম যে প্রতিটা বস্তু কণাই সমান্তরাল পথে যাচ্ছে, তাই না? এই যে সরলরেখাগুলো তিনটে সৃষ্টি হলো, এই তিনটে সরলরেখা পরস্পরের সাথে সমান্তরাল, এবং এটাও দেখতে পাচ্ছি যে এই সরলরেখাগুলো প্রত্যেকটি সমান। অর্থাৎ প্রতিটি কণা সমান্তরাল পথে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ এ ড্যাশ সমান বি ড্যাশ, এটা সমান আবার সি ড্যাশ। একইভাবে আমরা যদি পাশের এই চিত্রে এই গাড়িটাকে লক্ষ্য করি, গাড়িটা যাত্রা শুরুর সময় এর হেডলাইটটা ছিল এই বিন্দুতে, এখান থেকে শুরু করে যাত্রা শেষ করেছে তখন হেডলাইটটা ছিল এই দূরত্বে। একে যদি আমরা এ ড্যাশ নাম দিই, আর এর পেছনের যে চাকাটা সেইটা যাত্রা শুরুর সময় ছিল বি পজিশনে, যাত্রা শেষ করেছে বি ড্যাশ পজিশনে, বি ড্যাশের দূরত্বটাও কিন্তু এ ড্যাশের সাথে সমান হয়ে যাবে। তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এই দূরত্বটা একই। এতে করেই প্রমাণিত হয় যে প্রতিটা কণা সমান্তরাল পথে সমান দূরত্ব অতিক্রম করে, কোন গতির ক্ষেত্রে? চলন গতির ক্ষেত্রে বা রৈখিক গতির ক্ষেত্রে। তো এরকম উদাহরণ আর কি হতে পারে? সোজা রাস্তায় চলা গাড়ি, যেটা আমরা দেখলাম, সোজা রাস্তা বরাবর চলা ট্রেন, সোজা রাস্তা বরাবর হাঁটা, অর্থাৎ সরল রেখায় এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া, এটাই হলো চলন গতি। নেক্সট, ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? যদি কোনো বিস্তৃত বস্তু অর্থাৎ বৃহৎ বস্তু একটা নির্দিষ্ট অক্ষ বা বিন্দুর চারিদিকে ঘোরে তাকে আমরা বলবো ঘূর্ণন গতি। যেমন ধরো এই যে টেবিল ফ্যানটা, এই টেবিল ফ্যানের পাখাটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুর চারিদিকে কিন্তু ঘুরছে। আবার পৃথিবীও নিজের অক্ষের চারিদিকে পাক খেতে থাকে। এখানে প্রথমের উদাহরণে আমরা দেখলাম বিন্দুর চারিদিকে ঘুরছে একটা বিস্তৃত বস্তু, এই টেবিল ফ্যানের পাখাটা একটা বড় বিস্তৃত বস্তু যেটা একটা বিন্দুর চারিদিকে ঘুরছে। আবার দেখছি এই বিশালাকার পৃথিবীটাও একটা অক্ষের চারিদিকে ঘুরছে। আবার এই ছোট্ট লাট্টুটাও দেখতে পাচ্ছি, এটাও একটা নির্দিষ্ট অক্ষের চারিদিকে ঘোরে। এই ধরনের গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। উদাহরণ দেখলেই তোমরা, পাখার ব্লেড এবং পৃথিবী নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণন, এটা হয়ে যায় ঘূর্ণন গতির উদাহরণ। এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে একটা নির্দিষ্ট বিন্দুর চারিদিকে এই পাখাটি ক্রমশ ঘূর্ণায়মান। তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলবো? এই ধরনের গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। নেক্সট আমরা জানবো বৃত্তীয় গতি কাকে বলে।
যদি কোনো কণা বৃত্তাকার পথে চলে বা প্রদক্ষিণ করে তখন সেই গতিকে আমরা বলবো বৃত্তীয় গতি। যেমন ধরো এই সূর্য, এটা আমাদের সূর্য, সূর্যের চারিদিকে গ্রহরা কিন্তু অনবরত বৃত্তাকার পথে পাক খেয়ে চলে। এটা যদিও উপবৃত্তাকার, তবুও আমরা বৃত্তাকার হিসেবে কল্পনা করে নিতে পারি। তাহলে পৃথিবীর এই গতিটাকে আমরা কি বলবো? পৃথিবীর এই পরিক্রমণ গতিকে আমরা বলবো বৃত্তীয় গতি। আগেরটায় পৃথিবী নিজের চারিদিকে ঘুরছিল, এই ক্ষেত্রে পৃথিবীর গতি ছিল কি? ঘূর্ণন গতি। আর এই ক্ষেত্রে পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে তখন সেই গতিটা হয়ে যাবে আমাদের বৃত্তীয় গতি। এছাড়াও আমরা উদাহরণ হিসেবে বলতে পারি সুতোয় পাথর বেঁধে ঘোরানো। যদি কোনো সুতোতে একটা পাথর বেঁধে চারিদিকে ঘোরাও, তাহলে তোমার হাতটাকে কেন্দ্র করে পাথরটা চারি সাইডে ঘুরবে বৃত্তাকার পথ বরাবর। সেই ক্ষেত্রেও গতিটা হয়ে যাবে বৃত্তীয় গতি। আবার এই পাশের ছবিতে আমরা লক্ষ্য করছি যে এই গাড়িটা একটা বৃত্তাকার পথ অনুসরণ করে ঘুরছে, ফলে গাড়িটার গতিটা কি হয়ে যাবে? বৃত্তীয় গতি। যেমন ধরো এই নাগরদোলায় যারা চেপেছে তারা বৃত্তীয় গতি অনুভব করছে, তারা বৃত্তাকার পথ বরাবর ঘুরছে। তাহলে এই নাগরদোলায় চাপা মানুষের গতি কি হবে? বৃত্তীয় গতি। দেখো পরেরটি হলো মিশ্র গতি বা জটিল গতি। মিশ্র গতিতে মিশ্র শব্দটার অর্থই হলো একাধিক গতি বর্তমান রয়েছে। অর্থাৎ একই সাথে যদি কোনো বস্তুতে চলন গতি ও ঘূর্ণন গতি একসঙ্গে থাকে তখন তাকে বলবো আমরা মিশ্র গতি। উদাহরণ হিসেবে দিয়েছে চলন্ত গাড়ির চাকা। ধরো এই গাড়িটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে এবং এর চাকাও কিন্তু তার সাথে সাথে ঘুরছে। এখন এই চাকায় কি গতি তৈরি হচ্ছে? ঘূর্ণন গতি, কারণ একটা নির্দিষ্ট বিন্দুর চারিদিকে চাকাটা ঘুরছে, ঘূর্ণন গতি। এবং যেহেতু গাড়িটি সামনের দিকে সরল রেখা বরাবর চলছে, তাই গাড়িটিতে চলন গতিও দেখা দিচ্ছে। তাহলে দুটো গতির মিক্স হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। একইভাবে যদি এই ফুটবলকে এমনভাবে কিক মারা হয় যাতে ফুটবলটা নিজের অক্ষের চারিদিকেও পাক খেতে থাকে এবং সামনের দিকে সরল রেখা বরাবর এগোতে থাকে, সেই ক্ষেত্রেও ঘূর্ণন গতি প্লাস চলন গতি দুটো গতির মিক্স হয়ে যাচ্ছে। একইভাবে এই ছেলেটা সাইকেল চালিয়ে সরল রেখা বরাবর সামনের দিকে এগোচ্ছে, তাহলে এর যে সাইকেলের চাকাটা, এই চাকার গতি কি? এই চাকার গতি ঘূর্ণন গতি, একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে ঘুরছে এবং সামনের দিকে যেহেতু সরলরেখা পথ বরাবর যাচ্ছে তাই এর সাথে চলন গতিও মিক্সড হয়ে রয়েছে। তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলবো? মিশ্র গতি বা জটিল গতি। এই যে দেখতে পাচ্ছ এই গাড়িটা সামনের দিকে এগোচ্ছে, তাহলে এর চাকাগুলো কিন্তু আস্তে আস্তে ঘুরছে এবং এটা সরল রেখা বরাবর যাচ্ছে। তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো মিশ্র গতি, ঘূর্ণন গতি প্লাস চলন গতি। নেক্সট যে গতি সম্বন্ধে আমরা জানবো সেটি হলো সরল দোলগতি। সরল দোলগতিকে ইংরাজিতে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। সরল দোলগতিটা কি? কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বারবার যদি একই পথ দিয়ে যাতায়াত করে তখন তার গতিকে আমরা বলবো সরল দোলগতি বা সরল রৈখিক দোলগতি। অর্থাৎ যদি কোনো বস্তু একটা গড় অবস্থানের চারিদিকে নির্দিষ্ট সময় অন্তর বারবার একই পথে আগাপিছে যাতায়াত করে তখন তার গতিকে আমরা বলবো সরল দোলগতি। এই পেন্ডুলামের ক্ষেত্রে এটি একবার এই স্থান থেকে এই স্থানে যাচ্ছে, আবার একটা নির্দিষ্ট সময় পর একই স্থানে এসে ব্যাক করছে, বারবার একই পথ দিয়ে যাতায়াত করছে একটা নির্দিষ্ট সময় অন্তর। তাহলে এর গতিকে আমরা বলবো সরল রৈখিক দোলগতি। একইভাবে এই স্প্রিংয়ের ঝোলানো ভারটিও একবার ওপরে উঠছে একবার নিচে নামছে একটা নির্দিষ্ট সময় পর পর। তাহলে একই রাস্তা দিয়েই ওরা আগাপিছে করছে, একবার ওপরে উঠছে একবার নিচে নামছে। তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো সরল দোলগতি। একইভাবে এই ছেলেটিও এইটার উপরে যখন লাফাচ্ছে তখন একটা নির্দিষ্ট সময় পর ও এখানে টাচ করছে, আবার স্প্রিংয়ের মতো কিছুক্ষণ সময় পর আবার ওপরে উঠে যাচ্ছে, আবার সে পড়ছে এখানে, আবার ওপরে উঠে যাচ্ছে। তাহলে ও একই পথ দিয়ে বারবার একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যাতায়াত করছে। তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো সরল দোলগতি। এখানে তোমরা দেখো ওই পেন্ডুলামটা একটা নির্দিষ্ট সময় অন্তর একই পথ দিয়ে যাতায়াত করছে, তাহলে এই ধরনের গতিটি হলো সরল দোলগতি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে প্লিজ। থ্যাংক ইউ।